আজ 12 অক্টোবর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এনটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতি মামলায় টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিন আবেদন নাকচ, কারাগারে প্রেরণ। আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা সন্ধ্যায়, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ হলেও অনিশ্চিত ডিসিসি নির্বাচন। ভারতের পশ্চিমবঙ্গে আটক 3 বাংলাদেশি জঙ্গি, জামায়াতের চিহ্নিত ক্যাডার, তাদের বাড়ি সাতক্ষীরায়। মঞ্জুরি কমিশনের বিজ্ঞাপনে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চিত, বিপাকে শিক্ষার্থীরা। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে বদি নিজে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত। কক্সবাজারের আলোচিত এই সংসদ সদস্য দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে শুনানি শেষে বদির পক্ষের ও দুদকের আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্কের পর আদালত বদির আইনজীবীদের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 2008 এবং 2013 সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক গত 21শে আগস্ট রমনা থানায় বদির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এই মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে 10,86,81,669 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করবে এই সম্পদের গন্তব্য কোথায়, এই সম্পদের উৎপত্তি কোথায়। এই জন্য আমরা বিজ্ঞ আদালত নিবেদন করেছি মাননীয় সংসদ সদস্য যেন আব্দুর রহমান বদি সাহেবের জামিন বাতিলপূর্বক তাকে জেল কাস্টডিতে নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে এই আদেশ প্রদান করেছেন, অর্থাৎ এই আসামিকে জেল কাস্টডিতে প্রেরণ করেছে। তবে বদির আইনজীবীর অভিযোগ দুর্নীতি দমন কমিশনের দিকে। তার মতে দুদক অপরিপক্ক এবং অদক্ষ একটি প্রতিষ্ঠান। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন বদির আইনজীবী। দুদককে আমি বলবো যে অসম্ভব তারা অপরিপক্ক, অদক্ষ, অবিবেচক। কারণ যেখানে ওনার আইকন রিটার্নে ওনার স্থাবর অস্থাবর স্পষ্ট ওনার সবকিছু দালিলিক প্রমাণ দেওয়া আছে, দালিলিক প্রমাণ ভুল কেন করলো দুদক? এই মামলায় 11ই সেপ্টেম্বর হাইকোর্ট থেকে 4 সপ্তাহের জামিন পান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জামিন চাইতে গেলে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠায়। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের যে সংসদ সদস্য জনাব আব্দুর রহমান বদি, তার বিরুদ্ধে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তার সমর্থকরা আসলে কক্সবাজার টেকনাফ মহাসড়কের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই বিক্ষোভের মধ্যে সামিল হয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। এই বিক্ষোভ আসলে কার বিরুদ্ধে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য, শেষ মুহূর্তে তথ্য আছে কিনা? আজকে যখন আব্দুর রহমান বদি তাকে জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়, সাধারণত অন্যান্য সময়ে আমরা যেটা দেখি যে আসামিরা মুখ গম্ভীর থাকে, কিন্তু তিনি হাসি খুশি ছিলেন, তিনি বিজয় চিহ্ন দেখিয়েছিলেন এবং তিনি মনে হচ্ছিল যে তিনি এই জেল হাজতে যাবার জন্যই আজকে যিনি জেনে শুনেই আজকে নিম্ন আদালত বা সিএমএম কোর্টে এসেছেন, এমনটা আমার কাছে মনে হয়েছে। তিনি পুরো রাস্তাটি হেসে হেসেই তিনি কারাগারে প্রবেশ করেছেন এবং আমরা তার কিছুক্ষণ পরে খবর পেয়েছি যে টেকনাফ এবং কক্সবাজারের যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করেছেন আওয়ামী লীগ এবং বদির সমর্থকরা। তারা মূলত এবং বদির আইনজীবীরাও যেটা বললেন যে দুদকের বিরুদ্ধে তারা কথা বলেছেন, দুদক অপরিপক্ষ এবং অপদস্থ এবং দুদকের সংস্কার চান তারা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে তারা দুদকের তার বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ আনা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের বিপক্ষে তাদের এই অভিযোগ এবং তার আইনজীবীও কিন্তু একই কথা বলেছিলেন আমার সাথে যখন কথা বলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন তখনও তিনি কথা বলছিলেন। এদিকে আমি কক্সবাজারে যে আমাদের প্রতিনিধি রয়েছে এবং কক্সবাজারের থানাগুলোতে যোগাযোগ করে দেখেছি যে আব্দুর রহমান বদির নামে লিখিত কোনো মামলা আর এই দুদকের মামলাটি ছাড়া আর অন্য কোনো মামলা লিপিবদ্ধ নেই। তবে আমরা পত্রপত্রিকা বা মিডিয়াতে আমরা অনেকদিন ধরে দেখে আসছি টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে, বিশেষ করে মায়ানমারের নাফ নদী থেকে ইয়াবা সহ বিভিন্ন মাদক ট্রানজিটের সাথে এই আব্দুর রহমান বদি এবং তার পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু এ বিষয়ে আমরা কোনো মামলার নথি আমি এতক্ষণ বিভিন্ন থানায় খোঁজ খবর নিয়ে দেখলাম তার নামে কোনো মামলা কোনো থানায়
নথিভুক্ত করা হয়নি। এবং আমাদের কক্সবাজার প্রতিনিধির সাথেও আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, সেখানেও কোনো মামলার কোনো খবর আমরা পাইনি, যদিও বিভিন্ন পত্রপত্রিকা আমরা তার নামে অসংখ্য অভিযোগ, মাদক বিষয়ে তার অনেক অভিযোগ আমরা পাই। খালেদ, দুদকের মামলায় জামিন না পাওয়ার পর আপনি বদির কথা বলছিলেন যে বদি বিজয় চিহ্ন দেখাচ্ছিলেন, তিনি খুব হাসি খুশি ছিলেন। জামিন না পাওয়ার পর তার কোনো প্রতিক্রিয়া কি জানা গিয়েছিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়া? তাকে যখন মূলত আপনি খালেদ ভাই আপনি ভালো করে জানেন, তার যখন জামিন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়, তার চারপাশে কিন্তু পুলিশ ঘিরে রাখে। আমরা পুলিশ ঘিরে ছিল, তার পাশে আমরা ছবি নিতেও অনেক সমস্যা হচ্ছিল এতগুলো ক্যামেরা এবং এতগুলো পুলিশের মাঝখানে থেকে কাজ করতে। তবে তিনি অনেকটা হাসি খুশি ছিলেন, বিজয় চিহ্ন দেখিয়েছিলেন এবং তার আইনজীবীরা মারফত আমরা জানিয়েছেন যে হচ্ছে এই দুদকের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। তার সাথে আমরা কথা বলা সম্ভব হয়নি, আমরা অনেকবার চেষ্টা করেছিলাম। তাকে যখন প্রিজন ভ্যানে নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার জন্য। তিনি সেখান থেকেও বিজয় চিহ্ন দেখিয়েছিলেন আমাদের সাথে এবং পুরো সময়টা তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। মনেই হচ্ছিল যে তিনি জেল হাজতে যাওয়ার জন্যই আজকে তিনি এসেছেন এবং তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন। পরনে তিনি মুজিব কোট পরে তিনি এসেছেন আজকে। এবং তার জেল হাজতে প্রেরণের কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেরেছি যে কক্সবাজারে তার যে কক্সবাজার 4 আসনে তিনি সংসদ সদস্য, টেকনাফ এবং কক্সবাজারের সড়ক তিনি অবরোধের খবর আমরা পেয়েছি। তার সাথে আমরা কথা বলার কোনো সুযোগ পাইনি। তবে শাকিল, আপনাকে ধন্যবাদ। আমরা এখন দুর্নীতি দমন কার্যালয় থেকে সরাসরি কথা বলবো দুদক কমিশনার জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনি জানেন যে এমপি যে জনাব বদি আছেন, তিনি জামিন না পাওয়ার পর তার আইনজীবীরা অভিযোগের আঙুল তুলেন দুর্নীতি দমন কমিশনের দিকে। তারা বলেন যে দুদক একটি অপরিপক্ক এবং অদক্ষ একটি প্রতিষ্ঠান। মানে সরকারি দলীয় সংসদ সদস্যের পক্ষ থেকে বা তার আইনজীবী যদি এরকম একটি কথা বলেন, তাহলে দুদকের উপরে কি বাংলাদেশের মানুষের বা রাজনীতিবিদ মানে আস্থাটা একটু কমে যায় কিনা? জনাব চুপ্পু, আপনি কি মনে করেন? এখানে তো দুদকের প্রতি আস্থার বিষয়টি তো আমাদের কাছে এখন এটা অমূলক, কেননা তিনি যে বিষয়টি বলেছেন বা তার আইনজীবী যে বিষয়টি বলেছে, তার আইনজীবীর ব্যক্তিগত স্বাধীনতা আছে, তিনি যে কোনো কিছু বলতেই পারেন। তো সেই বলাটা যে তাতে দুদকের প্রতি মানুষের আস্থা কমার তো কোনো কারণ আছে বলে দুদক মনে করে না। আমরা আজকে যখন কমিশনে আমরা যখন আব্দুর রহমান বদিকে আজকে মানে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, আমরা সামাজিক ওয়েবসাইটগুলিতে দেখেছি যে সাধারণ মানুষ এই সিদ্ধান্তটিকে অনেক স্বাগত জানিয়েছেন এবং অনেকে কিন্তু দুদকের অনেক প্রশংসা করেছেন যে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য। একজন সিটিং সরকারি দলের এমপির বিরুদ্ধে এরকম একটি অভিযোগ প্রমাণ করা বা এই কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য দুদক নিশ্চয়ই অনেক অভিনন্দন পাবে, কিন্তু এই কাজটি কি খুব কঠিন ছিল? মানে আপনি কি কোনো ধরনের বাধার সম্মুখীন আপনারা হয়েছেন কিনা বা কোনো ধরনের বড় চ্যালেঞ্জ আপনাদের পড়তে হয়েছে কিনা অন্যান্য নাগরিকের থেকে তুলনায়? জনাব শাহাবুদ্দিন চুপ্পু। না, আমরা এমনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই নাই। আমরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টি আমরা অনুসন্ধান করেছিলাম এবং অনুসন্ধান করে আমরা একটি রেগুলার মামলা দায়ের করেছি। আমাদের এটা রেগুলার প্রসেস এবং সেই প্রসেসের আওতায় তিনি পড়েছেন। তিনি তার রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হলো অভিযোগ এবং অভিযুক্ত ব্যক্তি। আমাদের কাছে এই ধরনের অভিযোগ ছিল যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, উইচ ইজ ডিসপ্রপোর্শনেট টু দি সোর্স নোন সোর্স অফ ইনকাম। সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে একটি এজাহার করেছি। এখন ফুল রেগুলার ইনভেস্টিগেশন চলছে। ইন দি মিন টাইম উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে উনি জামিনে মুক্ত ছিলেন অ্যান্ড দ্যাট বেল ওয়াজ কন্ডিশনাল বেল অ্যান্ড দ্যাট ওয়াজ ফর অনলি 1 মান্থ এবং অ্যাকর্ডিংলি তিনি 1 মাস অতিবাহিত হওয়ার পরে আইনের বিধান মতে তিনি লোয়ার কোর্টে সারেন্ডার করেছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করার পর এটা কোর্টের ডিসক্রিপশন, কোর্ট ইচ্ছা করলে তাকে বেল দিতে পারত, কোর্ট ইচ্ছা করলে কোর্ট যখন তার মেরিট দেখেছে, কোর্ট মনে করেছে তাদের কোর্টের দৃষ্টিতে তার জামিন পাওয়ার যৌক্তিকতা ছিল না বলেই হয়তো তার জামিন বাতিল হয়েছে। তিনি রেগুলার প্রসেসে তার জামিন বাতিল হওয়ার পরে জনাব শাহাবুদ্দিন চুপ্পু প্রায় একই ধরনের এবং তিনি কারাগারে প্রেরণ। জি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় একই ধরনের অভিযোগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদে থাকা, যেটি আপনি বলছিলেন, সাংসদ বদি গেলেন কারাগারে আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর আফম